অনেক অনেক দিন আগের কথা, যখন মরুঝড় আর কাফেলার ঘণ্টা ছিল মানুষের জীবনের সুর। সেই সময় এক শহরে বাস করত এক ধনী ব্যবসায়ী আরিফ, তার সাধ্বী স্ত্রী ফাতেমা, আর তাদের দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর দেওয়া একমাত্র ছেলে সামির। আরিফের একটাই দুর্বলতা ছিল, সে ভাগ্য বিদ্যালয়দের কথায় অন্ধের মতো বিশ্বাস করত। একদিন বড় ব্যবসার জন্য দীর্ঘ সফরে যাওয়ার আগে সে গেল এক বিখ্যাত জিপসি ভাগ্য বিদ্যালয়ের কাছে। সে হাত দেখে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করল, তোমার স্ত্রী যে সন্তান জন্ম দেবে সে তার ভাইয়ের মৃত্যুর কারণ হবে। এই কথা আরিফের হৃদয়ে বিষ ঢেলে দিল। সে ভয় পেল তার একমাত্র ছেলে সামিরের জীবন নিয়ে। এই ভয় থেকেই শুরু হলো এক অভিশপ্ত যাত্রা, যে যাত্রায় ভাইয়ের ভালোবাসা, বোনের নিষ্পাপ হাসি আর এক নিষ্ঠুর ভবিষ্যৎবাণী মুখোমুখি হলো। শোনো এই দুঃখ, ভালোবাসা, বিস্ময়ে ভরা গল্প। অনেক দিন আগে একটা ছোট পরিবার বাস করত। একজন ব্যবসায়ী আরিফ, তার স্ত্রী ফাতেমা এবং তাদের একমাত্র ছেলে সামির, যাকে আল্লাহ অনেক বছর ধরে তাদের দিয়েছিল। এই ব্যবসায়ী আরিফ ভাগ্য বিদ্যালয়দের বিশ্বাস করত এবং তাদের সাথে পরামর্শ করত। একদিন সে ব্যবসার জন্য ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। যথারীতি সে একটা জিপসি ভাগ্য বিদ্যালয়ের কাছে গেল হাত দেখতে এবং তার অনুপস্থিতিতে কি ঘটবে তা জানতে। সে তার হাত দেখল এবং তাকে বলল, তোমার স্ত্রী একটা মেয়ে জন্ম দেবে যা তার ভাইয়ের মৃত্যুর কারণ হবে। এই কথা আরিফের হৃদয় বিষ ঢেলে দিল। সে ভয় পেল তার একমাত্র ছেলে সামিরের জীবন নিয়ে। এই ভয় থেকেই শুরু হলো এক অভিশপ্ত যাত্রা, যে যাত্রায় ভাইয়ের ভালোবাসা, বোনের নিষ্পাপ হাসি আর এক নিষ্ঠুর ভবিষ্যৎবাণী মুখোমুখি হলো। শোনো এই দুঃখ, ভালোবাসা, বিস্ময়ে ভরা গল্প। অনেক দিন আগে একটা ছোট পরিবার বাস করত। একজন ব্যবসায়ী আরিফ, তার স্ত্রী ফাতেমা এবং তাদের একমাত্র ছেলে সামির, যাকে আল্লাহ অনেক বছর ধরে তাদের দিয়েছিল। এই ব্যবসায়ী আরিফ ভাগ্য বিদ্যালয়দের বিশ্বাস করত এবং তাদের সাথে পরামর্শ করত। একদিন সে ব্যবসার জন্য ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। যথারীতি সে একটা জিপসি ভাগ্য বিদ্যালয়ের কাছে গেল হাত দেখতে এবং তার অনুপস্থিতিতে কি ঘটবে তা জানতে। সে তার হাত দেখল এবং তাকে বলল, তোমার স্ত্রী একটা মেয়ে জন্ম দেবে যা তার ভাইয়ের মৃত্যুর কারণ হবে। লোকটা তার কথায় দুঃখিত হয়ে গেল, কারণ তার স্ত্রী গর্ভবতী ছিল এবং সে তার একমাত্র ছেলের জীবনের জন্য ভয় পেল যদি তার স্ত্রী মেয়ে জন্ম দেয়। সে আশা করল তার স্ত্রী তার চলে যাওয়ার আগে জন্ম দেবে, যাতে সে শিশুটিকে ছেড়ে দিতে পারে যদি সেটা মেয়ে হয়। তবে জন্ম দেরি হলো এবং তার চলে যাওয়ার সময় এসে গেল কাফেলার সাথে। সে তার ছেলে সামিরকে বলল, তুমি আমার সাথে ছিলে এবং ভাগ্য বিদ্যালয়ের কথা শুনেছ এবং এখন আমি চলে যাচ্ছি। যদি তোমার মা মেয়ে জন্ম দেয় তাকে জীবিত রাখতে দিও না, কারণ সে আমাদের পরিবারে ধ্বংস আনবে। এবং আমার উপদেশ অবহেলা করো না, কারণ সেই ভাগ্য বিদ্যালয় মিথ্যে বলে না এবং সে যা বলে সব সত্যি। লোকটা বলল এবং ছেলে মনোযোগ দিয়ে শুনল। যখন সে শেষ করল, বাবা জিজ্ঞাসা করল, তুমি কি শুনেছ যে আমি বলেছি? ছেলে উত্তর দিল, হ্যাঁ, এবং আমি তোমার উপদেশ অনুসরণ করব এবং তোমাকে অমান্য করব না। লোকটা ভ্রমণ করল, নিশ্চিত যে তার ছেলে উপদেশ পালন করবে। যখন মহিলা জন্ম দিল, ভাগ্য বিদ্যালয়ের বলা কথা সত্যি হলো। শিশুটি একটা সুন্দর মেয়ে ছিল, চাঁদের মতো উজ্জ্বল। তার মা তাকে নূর নাম দিল এবং ছেলে তাকে ভালোবাসলো। সে নিজেকে ভাবল, সে এখনও ছোট এবং আমি চাই না আমার মা তার জন্য দুঃখিত হয়েছে, এবং আমি অপেক্ষা করব একটু সময়, যতক্ষণ না সে বড় হয়। প্রত্যেকবার সে তাকে হত্যা করা পিছিয়ে দিল। দিনগুলো কেটে গেল, সে তার সাথে অভ্যস্ত হয়ে গেল এবং তাকে জীবিত রাখার সিদ্ধান্ত নিল। সম্ভবত যদি তার বাবা তার ফিরে আসার সময় তাকে দেখে, সে তার মন পরিবর্তন করবে, কারণ সে খুব দয়ালু। এবং যদি সে তাকে হত্যা করার উপর জোর দেয়, সে তাকে বোঝানোর চেষ্টা করবে যে সে কারোর জন্য কোনো বিপদ নয়। শিশুটি বড় হলো এবং পরিণত হলো এবং তার সাথে তার সংযুক্তি বাড়ল। 1 বছর এবং অর্ধেক কেটে গেল এবং ব্যবসায়ী আরিফের ফিরে আসার সময় এসে গেল। ছেলে ভয় পেল যে তার বাবা তার ছোট বোনকে ক্ষতি করবে, তাই সে তাদের প্রতিবেশীর সাথে ষড়যন্ত্র করল যাতে মেয়েটিকে তার মেয়ে হিসাবে রাখে এবং তাকে তার ছেলেকে দিয়ে তার বাবার কাছে তার ভাই হিসাবে উপস্থাপন করে।
প্রতিবেশী রাজি হলো ব্যবসায়ী আরিফের অভিপ্রায় জানার পর। যখন বাবা তার ভ্রমণ থেকে ফিরল, তার ছেলে তাকে অভ্যর্থনা করল এবং প্রতিবেশীর ছেলেকে তার ছোট ভাই হিসেবে উপস্থাপন করল। নূর প্রায় বাড়িতে আসতো এবং তার মায়ের সাথে বসতো, কিন্তু বাবা কিছু লক্ষ্য করেনি যতক্ষণ না বছরগুলো কেটে গেল। শিশুটি কথা বলা শুরু করার পর সে লক্ষ্য করল যে শিশুটি তার স্ত্রীকে ডাকছে, বলছে মা। তখন বাবা সত্যটা জানল এবং ছলনা উন্মোচন করল। সে তার ছেলে সামিরের উপর ক্রুদ্ধ হলো তার ইচ্ছে অমান্য করার জন্য এবং তাকে বলল যে সে বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ না সে তাকে ছেড়ে দেয়, হয় তাকে হত্যা করে অথবা তাকে জীবিত কবর দিয়ে। ছেলে বিহব্বল হলো এবং তার বাবার আদেশ পালন করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে সে অনুভব করল যে তার বোনকে জীবিত কবর দেওয়া তাকে হত্যা করার চেয়ে সহজ। তাই সে কুড়াল নিল, তার ঘোড়ায় চড়ল এবং তার বোনকে তার পিছনে রাখল। সে মরুভূমিতে দূরবর্তী জায়গায় চড়ল, থামল, নামল এবং তার বোনকে কবর দেওয়ার জন্য একটা গর্ত খোঁড়া শুরু করল। যখন তার বোন তাকে খোঁড়া দেখল, সে তাকে মাটি বহন করতে এবং পাথর সংগ্রহ করতে সাহায্য করল। সে তাকে নীরবে দেখছিল, তার হৃদয় ব্যথিত, যতক্ষণ না গর্তটা তার জন্য ঠিক মাপের হয়ে গেল। তখন সে তাকে বলল যাতে সে তাতে প্রবেশ করে এবং সে আনন্দে লাফ দিয়ে প্রবেশ করল। সে তার মাথার উপর একটা গম্বুজ তৈরি করা শুরু করল সেই পাথর দিয়ে যা সে সংগ্রহ করেছিল। যখন মেয়েটি হাসছিল এবং তার ওপর সে যা তৈরি করছে তার প্রশংসা করছিল, সে ফাটল এবং খোলা জায়গা নির্দেশ করছিল যা সে লক্ষ্য করেনি, যা সে বিস্ময়ে দেখছিল এবং বন্ধ করছিল যতক্ষণ না সে শেষ করল। যখন মেয়েটি নিজেকে সম্পূর্ণ অন্ধকারে পেল, সে কাঁদতে শুরু করল এবং তাকে বাইরে বের করে দেওয়ার জন্য অনুরোধ করল, কারণ সে ভয় পাচ্ছে। ছেলে দ্বিধায় থাকল তার বোনের কান্না শুনে। সে কি যাবে? সে মরতে দেওয়া অথবা তাকে বাইরে বের করা, যাই হোক না কেন, তার মধ্যে বেছে নিতে পারে। কিন্তু ছেলে দীর্ঘক্ষণ দ্বিধা করেনি। কিভাবে সে তার ছোট বোনের রক্ত তার হাতে নিয়ে জীবনযাপন করতে পারে? সে কুড়াল নিল এবং গম্বুজ ভেঙে দিল, তার বোনকে বাইরে টেনে নিল। সে দ্রুত দৌড়ে গেল এবং নিজেকে তার বাহুতে ফেলে দিল যখন সে কাঁদছিল এবং আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিল তাকে সর্বোত্তমের দিকে নির্দেশ করার জন্য। তারপর সে তার ঘোড়ায় চড়ল, যা পাহাড় এবং উপত্যকা দিয়ে চলল। ছেলে ভালো করে জানতো তার ভাগ্য কি হবে যদি সে তার বাবার কাছে ফিরে যায়, এবং সে তার বোনের জন্য নিজের চেয়ে বেশি ভয় পেল। সে নিজেকে ভাবল এটা ভাগ্য বিদ্যালয় এবং জাদুকরদের কথা শোনার ফলাফল। ঘোড়া চলতে থাকল যতক্ষণ না স্বামীর দূরে দুটো কুকুরছানা দেখল। সে তাদের সাথে নিল। সেই জায়গাটা একটা ছোট হ্রদ ছিল তাজা জলের সাথে, তাই ভাই বোনেরা বাইরে এলো পান করতে এবং বিশ্রাম নিতে বসল। স্বামীর জায়গাটা পছন্দ করল, এটা নির্জন এবং গাছ এবং গাছপালায় পূর্ণ। তারপর সে একটা ধনুক এবং তীর তৈরি করল এবং শিকারে গেল। কিছুক্ষণ পর সে একটা গাজেল নিয়ে ফিরল, যাকে সে চামড়া ছাড়িয়ে রোস্ট করল। দিনগুলো কেটে গেল এবং স্বামীর উপত্যকার তীরে যে রিট গজিয়েছে সেগুলো থেকে একটা কুঁড়ে তৈরি করল। সে তার বোনের সাথে সেই বন্য জায়গায় বাস করতে অভ্যস্ত হয়ে গেল, কোনো কিছু দিয়ে বিঘ্নিত না হয়ে। সময় সময় সে গোপনে গ্রামের বাজারে নামত এবং সে যে প্রাণী শিকার করেছে তাদের চামড়া বিক্রি করত। আয় দিয়ে কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয়তা কিনত কুঁড়ের জন্য। প্রত্যেক সকালে সে জেগে উঠত, তার ঘোড়া স্যাডল করত, তার দুটো ছোট কুকুর নিত এবং শিকারে যেত মধ্যাহ্নের পর না ফিরে। সে তার বোনকে নির্দেশ দিত যাতে তার অনুপস্থিতিতে কাউকে দরজা না খোলে অথবা কোনো অপরিচিতের সাথে কথা না বলে, কারণ তাদের বাবা নিশ্চয়ই তাদের খোঁজ করছে এবং যদি কেউ তাদের দেখে সে তাকে তাদের অবস্থান বলবে। নূর তাকে প্রতিশ্রুতি দিল যে সে বাইরে যাবে না অথবা কাউকে দরজা খুলবে না। ছেলে তার ঘোড়া এবং তার দুটো ছোট কুকুর নিয়ে শিকারে যেত, যারা বড় হয়েছে এবং তার থেকে অবিচ্ছেদ্য হয়ে গেছে, তাকে শিকারে সাহায্য করছে এবং তার শিকারে পৌঁছাতে। সামির এবং তার বোন নূর এইভাবে বছরগুলো চালিয়ে গেল। সামির কুঁড়ের জায়গায় একটা ছোট পাথরের বাড়ি তৈরি করলো এবং শীতের জন্য একটা চুলা তৈরি করলো। ছোট মেয়েটি যে 5 বছরের ছিল একটা সুন্দর যুবতীতে ফুটে উঠল, সোনালি স্বর্ণকেশী চুলের সাথে। তার সৌন্দর্য যারা তাকে দেখে তাদের মোহিত করে। এক রাতে যখন তারা ঘুমাচ্ছিল, সে নূর শুনল কুকুরগুলো জোরে ঘেউ ঘেউ করছে। তাই সে উঠল এবং দরজা দিয়ে দেখল একটা নেকড়ে দল ঘোড়াটিকে আক্রমণ করছে। দুটো কুকুর তাদের থামানোর চেষ্টা করছিল। তাই সে তার ভাইকে জাগালো। সে উঠল এবং দরজার পিছনে দেখল নেকড়েগুলো তার কুকুরগুলোকে আক্রমণ করতে চলেছে, যারা বাঁধা ঘোড়াটিকে রক্ষা করার চেষ্টা করছিল।
সামির দুটো উঠল, তার তলোয়ার বের করল এবং তার কুকুরগুলোকে রক্ষা করতে বাইরে গেল। তার বোন তাকে থামানোর চেষ্টা করল তার নিরাপত্তার জন্য ভয় পেয়ে, কিন্তু সে অস্বীকার করল এবং বাইরে যাবার উপর জোর দিল। সে তার তলোয়ার নিল এবং বাইরে গেল, নেকড়েগুলোকে আক্রমণ করে। কুকুরগুলো তাকে সাহায্য করে, তাদের কিছু পালিয়ে গেল, কিন্তু একটা নেকড়ে সামিরকে আক্রমণ করতে অটল ছিল। তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দিল। দুটো কুকুর কিছু অন্য নেকড়েদের পিছনে দৌড়াচ্ছিল তাদের দূরে রাখতে। নেকড়েটা সামিরকে হত্যা করতে চলেছে যখন নূর দ্রুত তার ধনুক নিল এবং নেকড়েটির দিকে একটা তীর ছুড়ল, তাকে নিচে ফেলে দিল। সামির বিশ্বাস করতে পারেনি যা তার বোন করেছে। সে উঠে দাঁড়ালো এবং তাকে বিস্ময়ে দেখল, বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। সে তার কাছে দৌড়ে গেল, তাকে আলিঙ্গন করল এবং বলল, আমি তোমার জন্য আমার জীবন দিতাম, আমার কেউ নেই তোমার ছাড়া। কুকুরগুলো ফিরে এলো নেকড়েগুলো পালানোর পর এবং সামির ঘুমাতে ফিরে গেল, চিন্তায় হারিয়ে। নিজেকে বলল, আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই এবং তাকে প্রমাণ করতে চাই যে ভাগ্যবিদ্যালয়ে মিথ্যা বলেছে। আমি তার প্রতি অজ্ঞ ছিলাম এবং আমি এখনো জীবিত। আমার বোন আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে, কিন্তু আমার বাবার মাথা ভ্রান্তিতে ভরা এবং সে আমাকে বিশ্বাস করবে না। সকালে নূর জেগে উঠল এবং তার ভাইকে বলল, আমি হ্রদে যেতে চাই, কিছু কাপড় ধোয়ার জন্য এবং স্নান করার জন্য। সে তাকে বলল, দেরি করো না, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব এবং কাউকে তোমাকে দেখতে দিও না। সে বলল, ঠিক আছে, আমি দেরি করব না। নূর হ্রদে গেল এবং যখন সে তার কাপড় ধুচ্ছিল, একটা রাজকুমার জুনায়েদ তাকে দেখল। সে তার কিছু রক্ষকের সাথে পার হচ্ছিল যারা শিকারে বাইরে ছিল। যখন রাজকুমার জুনায়েদ তার কাছে এলো, সে তার সৌন্দর্য এবং তার সোনালি চুলে বিস্মিত হলো। নূর তাকে তার দিকে আসতে দেখল, তাই সে তার কাপড় নিল এবং দ্রুত বাড়িতে দৌড়ে গেল। সে তার ভাইকে কি ঘটেছে তা বলেনি, তার রাগের ভয়ে, এবং সে তাকে আর বাইরে যেতে দেবে না। যখন রাজকুমার জুনায়েদ তার প্রাসাদে ফিরল, সে কাহারামানা জাহারাকে ডেকে পাঠালো এবং মেয়েটি এবং তার সৌন্দর্যের কথা বলল এবং যে সে জানতে চায় সে কে এবং কেন সে এই অদ্ভুত জায়গায় বাস করে। কাহারামানা জাহারা তাকে বলল, আমি শুনছি এবং মান্য করছি আমার প্রভু, আমি তার কাছে যাব এবং তার থেকে সব কিছু জানব। পরের দিন কাহারামানা জাহারা নূরের বাড়িতে গেল এবং তার লাঠি দিয়ে দরজায় টোকা দিল। মেয়েটি বিস্মিত হলো কে টোকা দিচ্ছে দেখে, কারণ আগে কেউ টোকা দেয়নি। একটা মহিলা, একটা ক্ষুধার্ত পথিক, উত্তর দিল একটা খাবারের টুকরো চেয়ে। মেয়েটি দরজার পেছন থেকে বলল, আল্লাহ উদার, আমাদের দান করার কিছু নেই। মহিলা উত্তর দিল না, কিন্তু ক্লান্তি এবং অসুস্থতার ভান করল। তার অবস্থা নিয়ে বিলাপ করল এবং বলল, ও উত্তরদাতা প্রার্থনার, আমাকে তোমার কাছে নাও এবং আমাকে অপমানিত হতে দিও না। আমার চিন্তা এবং দুঃখ বেড়েছে। আমাকে অন্যদের হাতে যা আছে তার উপর নির্ভর করতে দিও না, কারণ তুমিও তার প্রভু। মহিলা তার কবিতা আবৃত্তি করল এবং কাঁদল, এবং মেয়েটি শুনল যতক্ষণ না তার অনুভূতি নরম হলো এবং তার সংকল্প দুর্বল হলো। সে দরজা খুলল এবং একটা মহিলা পেল ছেঁড়া কাপড়ে, কিন্তু তার মুখ নরম সত্ত্বেও তার উন্নত বয়স। সে তাকে খাবার আনলো এবং মহিলা লোভের সাথে খেল। মেয়েটির প্রশংসা করল এবং তার মঙ্গলের জন্যে প্রার্থনা করল। তারপর মহিলা তাকে জিজ্ঞাসা করল কেন সে এই জায়গায় একা বাস করে। মেয়েটি উত্তর দিল, আমি একা নই, আমার ভাই আমার সাথে, কিন্তু সে শিকারে গেছে। সে তাকে বের করা শুরু করলো যতক্ষণ না সে তার সম্পূর্ণ গল্প জানল। মেয়েটি আরাম অনুভব করার পর এবং তার হৃদয় খুলে, মহিলা, তুমি কি গতকাল রাজকুমার জুনায়েদকে দেখেছ? মেয়েটি বিস্মিত হলো এবং জিজ্ঞাসা করল, কে তোমাকে বলেছে? মহিলা হাসল এবং বলল, সে আমাকে পাঠিয়েছে তোমার কে তা জানতে। সে তোমাকে প্রশংসা করে এবং তোমাকে দেখতে চায়। মেয়েটি অস্বীকার করল, বলল, আমি তোমার সাথে যাব না। যদি আমার ভাই জানে যে আমি তোমার জন্য দরজা খুলেছি, সে ক্রুদ্ধ হবে। মহিলা উত্তর দিল, তুমি কি এই জায়গায় তোমার বাকি জীবন কাটাবে? তুমি একটা সুন্দর মেয়ে এবং এটা একটা সুযোগ যা তুমি হারানো উচিত নয়। তুমি প্রাসাদে বাস করবে এবং রাজকুমারী হবে। মেয়েটি আবার অস্বীকার করল, তাই মহিলা নিরাশ হলো এবং তাকে ছেড়ে গেল। সে প্রাসাদে ফিরল এবং রাজকুমার জুনায়েদকে কি ঘটেছে এবং মেয়েটির গল্প বলল। রাজকুমার জুনায়েদ তার গল্পে বিস্মিত হলো এবং মহিলাকে বলল, আমি সকালে তার কাছে যাব এবং তাকে প্রাসাদে নিয়ে আসব। সকালে রাজকুমার জুনায়েদ তার কিছু রক্ষকের সাথে মেয়েটির বাড়িতে গেল। তার ভাই বাড়িতে ছিল না, তাই সে দরজায় টোকা দিল। মেয়েটি উপরে তাকালো এবং রাজকুমার জুনায়েদকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে দরজা খুলল মাটির দিকে তাকিয়ে। রাজকুমার জুনায়েদ জিজ্ঞাসা করল, তোমার ভাই কোথায়?
সে উত্তর দিল, সে শিকারে গেছে। সে বলল, আমার সাথে এসো এবং তুমি প্রাসাদে বাস করবে। আমি তোমার গল্প জানি এবং আমি তোমাকে এখানে একটা দিনও ছেড়ে যাব না। তুমি সেখানে নিরাপদে থাকবে। সে বলল, আমার ভাই ক্রুদ্ধ হবে যদি সে জানে যে আমি তার জ্ঞান ছাড়া বাইরে গেছি। সে তাকে ভয় না পেতে বলল যে যখন সে জানবে সে তাকে প্রাসাদে নিয়ে আসবে এবং নিজে তার সাথে কথা বলবে। রাজকুমার জুনায়েদের জোড়াজোড়ির পর মেয়েটি রাজি হলো এবং তার সাথে প্রাসাদে গেল। সে সেবকদের আদেশ দিল তাকে সবচেয়ে সুন্দর কাপড় আনতে এবং সবচেয়ে সুন্দর সাজসজ্জায় সাজাতে, কারণ সে প্রাসাদে বাস করবে এবং এটা ছেড়ে যাবে না। যখন তার ভাই শিকার থেকে ফিরল, সে তার বোনকে পেল না, তাই সে ভয় এবং আতঙ্কে আচ্ছন্ন হলো। সে মাটির দিকে তাকালো এবং ঘোড়ার খুরের চিহ্ন দেখল, তাই সে তার ঘোড়ায় চড়ে তার কুকুরগুলো নিয়ে চলে গেল চিহ্নগুলো অনুসরণ করে, যতক্ষণ না তারা প্রাসাদে পৌঁছল। সে প্রবেশ করার চেষ্টা করলো, কিন্তু রক্ষকেরা তাকে বাধা দিল। সে দুঃখিত হয়ে বসলো, ভাবছিল কি করবে এবং কেন রক্ষকেরা এসে তার বোনকে নিয়ে গেছে। তারা কি তাকে অপহরণ করেছে, অথবা কোনো দাস ব্যবসায়ী তাকে প্রাসাদে বিক্রি করেছে? সে চিন্তা করতে থাকলো যতক্ষণ না সে চিন্তায় ক্লান্ত হয়ে গেল। তাই সে নিজেকে বলল, আমি আমার বাবার কাছে ফিরে যাব এবং তাকে কি ঘটেছে বলবো, এবং যা হোক না কেন হোক। সামির তার বাবা আরিফের বাড়িতে গেল। তার চেহারা পরিবর্তিত এবং সে বড় হয়েছে এবং যুবক হয়েছে। যখন তার বাবা তাকে দেখল, সে তাকে বলল, তুমি কোথায় ছিলে সামির? এই সব বছর আমি তোমাকে খুঁজেছি, এতটা যে আমি ভেবেছি তুমি মরে গেছো। এবং তোমার বোন কোথায়? তুমি কি তাকে হত্যা করেছো, যেমন আমি তোমাকে আদেশ করেছিলাম? সামির তার বাবাকে তাদের সম্পূর্ণ গল্প বলল, ব্যাখ্যা করে যে তার বোনকে তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে এবং একটা দাস ব্যবসায়ী দিয়ে প্রাসাদে বিক্রি করা হয়েছে। সে বলল তাদের প্রাসাদে যাওয়া উচিত এবং তাকে উদ্ধার করা উচিত। বাবা অস্বীকার করল এবং তার ছেলের ওপর চিৎকার করল, আমি তোমাকে হত্যা করার আদেশ করেছি এবং তুমি আমাকে অমান্য করেছো। এই মেয়েটি শুধু ধ্বংস আনবে। আমার দৃষ্টি থেকে বের হও এবং যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও এবং আর কখনো এখানে আসো না। সামির কাঁদল কষ্টে, কারণ সে তার বাবা যা করেছে তা আশা করেছিল, কারণ তার হৃদয় কঠিন হয়ে গেছে এবং পাথরে পরিণত হয়েছে। সে জানত তার মা তার সন্তান হারানোর দুঃখে অসুস্থ। সামির বাড়ি ছেড়ে গেল, অনিশ্চিত কি করতে হবে, এবং প্রাসাদের দিকে গেল। সে তার সামনে বসল, আশা করে তার বোনকে দেখতে অথবা তার সম্পর্কে কিছু জানতে। কিছুক্ষণ পর নূর জানালা থেকে তাকালো এবং তার ভাইকে দেখল। সে তার জন্য অপেক্ষা করছিল। সে দ্রুত রাজকুমার জুনায়েদের কাছে গেল এবং তাকে বলল যে তার ভাই প্রাসাদের সামনে বসে আছে। রাজকুমার জুনায়েদ তার একটা রক্ষককে পাঠালো তাকে জানাতে, যখন স্বামীর প্রবেশ করল। সে তার বোনকে সুস্থ দেখল। সবচেয়ে সুন্দর কাপড় পরে দাসীরা তার সেবা করছে। সুখ তার মুখে ছড়িয়ে পড়ল এবং সে তার বোনকে আলিঙ্গন করল, তাকে অবিশ্বাসে তাকিয়ে তার অবস্থায়। নূর তার ভাইকে বলল, দুঃখ করো না আমার ভাই, এবং আমার উপর রাগ করো না। এখানে আমি নিরাপদ হব। তুমি তোমার জীবন ত্যাগ করেছ এটাকে রক্ষা করতে, এবং এই রাজকুমার সঠিক সময়ে এসেছে আমাকে আমার দুর্দশা থেকে বাঁচাতে। আমি আমার সম্পূর্ণ জীবন ভয়ে কাটাবো না, জায়গা থেকে জায়গায় দৌড়ে। রাজকুমার জুনায়েদ রক্ষকদের পাঠালো ব্যবসায়ী আরিফকে আনতে। যখন ব্যবসায়ী আরিফ এলো, রাজকুমার জুনায়েদ রক্ষকদের আদেশ দিল তাকে কারাগারে ফেলতে এবং প্রদর্শন করতে। বিচারককে ডেকে পাঠানো হলো তার রায় দিতে। যখন মামলা বিচারকের সামনে আনা হলো, তার সন্তানদের উপস্থিতিতে বিচারক তাকে জিজ্ঞাসা করল, কেন তুমি তোমার ছেলেকে তার বোনকে হত্যা করার আদেশ দিয়েছ? সে উত্তর দিল, আমি জানতাম সে তার মৃত্যুর কারণ হবে। বিচারক ক্রুদ্ধ হলো এবং বলল, শুধু আল্লাহ অদৃশ্য জানেন। কিভাবে তুমি তোমার নির্দোষ কন্যাকে মৃত্যুদণ্ড দিতে পারো তার আগে সে কোনো পাপ করে? এই কুসংস্কার বিশ্বাস করে তুমি আল্লাহে অবিশ্বাস করেছ। তুমি তোমার সন্তানদের বছরগুলো বনে প্রাণীর মতো বাস করিয়েছ তোমাকে ভয় করে, এবং তাদের মা তোমার এবং তোমার কর্মের কারণে অসুস্থ হয়েছে। আমরা তোমাকে 5 বছরের কারাদণ্ড দিচ্ছি। নূর উঠে দাঁড়ালো কাঁদতে কাঁদতে এবং বিচারককে বলল, আমি তাকে ক্ষমা করেছি এবং আমি এখানে বাস করতে পারি না আমার বাবা কারাগারে থাকলে। রাজকুমার জুনায়েদ তাকে বিস্ময়ে তাকালো এবং বলল, সে তোমাকে হত্যা করতে চেয়েছে এবং এখন তুমি তাকে রক্ষা করছো? সে উত্তর দিল, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, এবং আল্লাহকে ধন্যবাদ আমি এখনও ভালো আছি। আল্লাহ আমাকে সেই কঠিন দিনগুলোর জন্য ক্ষতিপূরণ দিয়েছে যা আমি ভয়ে বনে কাটিয়েছি। বাবা কাঁদল কষ্ট করে, অনুতপ্ত হয়ে যা সে করেছে ভাগ্য বিদ্যালয়দের বিশ্বাস করে এবং তার সন্তানদের অবহেলা করে এই সব বছর। নূর রাজকুমার জুনায়েদকে অনুরোধ করল তাকে তার মায়ের কাছে যেতে দিতে।
তার অবস্থা দেখতে সে তার ভাইকে সাথে নিল এবং তারা তাদের মাকে দেখতে গেল। যখন সে তাদের নিরাপদ এবং সুস্থ দেখল, তার আত্মা পুনরুজ্জীবিত হলো। সে উঠে দাঁড়ালো, তার সন্তানদের আলিঙ্গন করল এবং আনন্দ এবং সুখে কাঁদল। তারপর নূর রাজকুমার জুনায়েদকে বিয়ে করল এবং তার সাথে প্রাসাদের সুখ এবং সন্তুষ্টিতে বাস করল। দেখা হবে অন্য কোনো গল্পে।